হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এমন একটা বিষয় নিয়ে ভিডিওটা করব। জেনারেলি আমি এই বিষয় নিয়ে খুব একটা কি এমনিতে আমি খুব একটা এই বিষয় নিয়ে ভিডিও করি না। হ্যাঁ, ক্লায়েন্ট ডিল করেছি অবশ্যই, কিন্তু যাই হোক, বিষয়টা হচ্ছে এটা যে বিবাহিত জীবন, আজকালকার বিবাহিত জীবন বা বিয়ের জন্য চেষ্টা চলছে, এরকম ক্ষেত্রে প্রচুর অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। কেন, কিসের জন্য, এই নিয়ে আজকের রিডিং। কিছু রেমেডি যদি পাওয়া যায় রিডিং এনার্জি থেকে, যদি সেটার ওপর সম্পূর্ণরূপে ভরসা বিশ্বাস থাকে, তাহলে পরে রেমেডি ফলো করবেন, অবশ্যই সুফল পাবেন। এসব কাপস রিভার্স অর্ডারে এসছিল, যাই হোক। স্পেসিফিক্যালি না, এটা আমি তাদের কথা বলবো যাদের ক্ষেত্রে এরকমটা হওয়ার কথাই না, যে বিবাহিত জীবনে কোনো সমস্যা আসার কথা, বা বিয়ের জন্য চেষ্টা করে একদমই হ্যারাসড হওয়ার মতন পরিস্থিতি তাদের নয়। তার কারণ তারা এরকম ধরনের মানুষই নয়। নিজেরা পরিবারের মধ্যে যথেষ্ট মিলমিশ করে চলতে চান, এবং মানে এমন নয় যে স্বার্থপর টাইপের মানুষ হয় না, যে স্বার্থপর টাইপের মানসিকতা, যে আমি খাবো শুধু, আমি অন্য কাউকে দেব না, এরকম টাইপের মানসিকতা আপনাদের নয়। এবং আপনারা কারোর কোনো মানে পরিবারের কোনো সদস্যের ভালো হলো আপনারা সবাই মিলে সেলিব্রেট করতে জানেন, কিন্তু সেখানে তবুও যেন কোথাও আপনাদেরকে এইরকম একটা অবস্থা ফেস করতে হচ্ছে, যেখানে আপনার সঙ্গে হয়তো কেউ কথা বলে না, হয়তো আপনাকে মানুষ প্রচণ্ডভাবে ভুল বোঝে, এবং যেটা কথাই নয়, মানে আপনি যে ওদের জন্য এত করেন, এত ভাবেন, অনেক সময় এরকমও দিন যায় যে নিজের জন্য ভাবার হয়তো একটাও অবসর আপনি পান না, বা চানও না। আপনি এমন পার্সনই নন যে আপনি নিজের জন্য ভাবার কোনো রকম অবসর চাইবেন। তো কিন্তু দিনের শেষে আপনার এত যে ওদের জন্য করা, এত যে ওদের জন্য সারাটাক্ষণ ভাবা, ওদের জন্য করে যাওয়া, এতে আপনি শুধুমাত্র কষ্টটাই পাচ্ছেন। কারণ ওরা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এমন কিছু কথা বলে যেটাতে আপনি প্রচণ্ড আহত হন, এবং সেটাতে ওদের বোঝারও কোনো প্রয়োজন নেই যে ওরা আপনাকে আহত করলো, বরং আপনি আহত হলে ওরা খুব খুশি হয়, এরকম একটা মেন্টালিটিতে চলে। এবং আপনি এটা অনেক দিন ধরে ভুগছেন। কারো ক্ষেত্রে আমি 16 বছরের এনার্জি পাচ্ছি। এরকম হতে হতে এখন এমন একটা অবস্থা হয়েছে যে ছোট্ট কোনো আগুন দেখলেই আপনি ভয় পেয়ে যান, বা ছোট্ট কোনো কিছু সমস্যা দেখলেই আপনি ভয় পেয়ে যান, ভাবেন এটার থেকেই সেই আবার তিলকে তাল শুরু হবে, আবার সংসারে অশান্তি শুরু হবে। এতে এই ভয়টার থেকেই না আপনি আপনার পরিবারের সবার সঙ্গে একটু এখন দূরত্ব রেখে চলেন, ভয়তে যে আবার বিপদ হবে, আবার সমস্যা হবে, ইত্যাদি ইত্যাদি। তো এতে আপনাকে লোকে উল্টোটাই বুঝছে, মানে আপনাকে কখনো ঠিকভাবে বোঝা কারোর দ্বারাই হয়নি। আগে একটা সময় আপনাকে বিভিন্ন রকমভাবে অভিযোগ করা হয়েছে আপনার উপর, যে আপনার জন্য এটা নষ্ট হয়েছে, আপনার জন্য ওটা খারাপ হয়েছে, আপনি এর যত্ন করেননি, আপনি ওর যত্ন করেননি, আপনি যখন আপনার পার্টনারের শরীর খারাপ ছিল তখন আপনি কোনো যত্নই করেননি, তখন তার পরিবারের লোকে একমাত্র তার যত্ন করেছে, আপনি আপনার পার্টনারের দেখভাল করেন না, ইত্যাদি বিভিন্ন রকম। আপনার পার্টনারের পরিবারের কোনো দেখভাল আপনি করেন না, তাদের অসময়ে আপনি পাশে দাঁড়ান না, এরকম ধরনের বিভিন্ন অভিযোগের সম্মুখীন আপনাকে হতে হয়েছে। এবং আপনি এতটাই সহনশীল এবং ভদ্র মানসিকতার মানুষ যে এগুলোর কখনো কোনো রকম উত্তর দেননি, এবং এই যে উত্তরটা দেননি এটাই কিন্তু হয়ে গেছে তাদের কাছে একটা সুবর্ণ অধ্যায়, সুযোগ আমি বলবো না, এটা একটা সুবর্ণ অধ্যায় হয়ে গেছে তাদের কাছে। তারা বুঝতে পেরে গেছে এটা, যে আপনাকে
যাই বলা হোক না কেন আপনি সাতচরে রা কাটবেন না। তাই যা খুশি আপনাকে বলা যায় এবং আপনাকে দিয়ে যে কোনো রকম তাদের উইশ পূর্ণ করিয়ে নেওয়া যায়। যেমন কারোর হয়তো ছেলের বা মেয়ের হয়তো কোনো রকম জব রিলেটেড কিছু সমস্যা রয়েছে, আপনার বাড়ির লোকের সঙ্গে মিলে মানে আপনার পার্টনারের সঙ্গে মিলে সেই কাজে ঢুকে গেল, বা আপনার পার্টনারের বাড়ির কারোর হয়তো কোনো রকম আর্থিক সমস্যা রয়েছে, আপনি সেটা মিটিয়ে দিলেন, বা অন্য কোনো সমস্যা রয়েছে আপনি সেটা মেটানোর জন্য আপ্রাণ চেষ্টা করলেন। ঠিক আছে, তো আপনি অ্যাজ তাদের একটা উইশ মানে পূরণ করার একটা মাধ্যম হিসেবেই আপনি কাজ করেন প্রধানভাবে। ঠিক আছে, শুধু সেটাই নয়, এরকম অনেকেই আছেন যারা তার সন্তানের বিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু সম্বন্ধ পাচ্ছেন না এটা নয়, সম্বন্ধও পাচ্ছেন, কিন্তু একটা নির্দিষ্ট সময় গিয়ে মানে সব কিছু হয়তো কথাবার্তা প্রায় ফাইনালাইজ হয়ে গিয়ে জিনিসটা ভেঙে যাচ্ছে। শুধু মেয়ে নয়, হতে পারে আপনার পরিবারের অন্য কোনো সদস্যও হতে পারে, মানে যাদের বিয়ের জন্য চেষ্টা করছেন এবং ওই পার্টিকুলার পরিবারটারই ওপর কিছু একটা করা আছে, যে ক্ষেত্রে গিয়ে হ্যাঁ কিছু একটা বন্ধন ক্রিয়েট করা আছে, যে ক্ষেত্রে গিয়ে ওই পরিবারের যাদেরই বিয়ের জন্য ভাবা হয় না কেন প্রত্যেকেরই না একই সাইক্লিক্যাল অর্ডারে প্রবলেম করতে থাকে। ভালো করে খেয়াল করে দেখবেন, প্রত্যেকের ক্ষেত্রেই সমস্যা এরকম যে বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে গেল, প্রায় ফাইনাল হয়ে গেল, হয়ে যাওয়ার পরেও সেটা ভেঙে যাওয়ার হয়, মানে তারপরে হয়তো তারা কোনো রকম ভাবে কন্ট্যাক্টই করলো না। তো এক্ষেত্রে হয়তো কিছু সামান্য সমস্যা রয়েছে, হয়তো কারোর বার্থ চার্টে কিছু দোষ রয়েছে, যেগুলো বিবাহ সম্বন্ধিত দোষ বলা হয়, যেগুলো বিবাহের পূর্বে কাটিয়ে নেওয়ার কথা বলা হয়, এরকম কিছু দোষ রয়েছে, কিন্তু সেটাই কিন্তু একমাত্র কারণ নয়। তার কারণ হচ্ছে আপনাদের পরিবারের ওপর এমন কোনো একটা কিছু একটা বিস্তার করা রয়েছে, যে কোনো একটা নেগেটিভ এনার্জি, এখানে পার্টিকুলার আমি কোনো স্পেল এনার্জি বা এরকম কিছু পাচ্ছি না, কিন্তু একটা নজর দোষ পাচ্ছি, এবং খুব সম্ভবত আপনাদের পরিবারে কোনো নববিবাহিত দম্পতির কোনো কিছু সমস্যা হয়েছিল, হতে পারে কোনো অনেকদিন আগে, মানে এমন নয় যে আপনারা হয়তো জানেন, হয়তো আপনাদের দাদু ঠাকুমারা এটা জানেন, কোনো নববিবাহিত দম্পতির মধ্যে হয় মেল পার্সন বা ফিমেল পার্সন মারা যায় বা প্রচণ্ডভাবে রোগগ্রস্ত হয়ে পড়ে, এরকম কিছু হয়েছিল, বা সেই অভিশাপ সম্ভবত আপনাদের ফ্যামিলির ওপর একটা প্রভাব পড়ে রয়েছে, যাদের বাড়িতে সবার ক্ষেত্রেই ম্যাক্সিমাম জনের ক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছে। তো আপনাদের যে কুলদেবতা হয় না, তার ওখানে পুজো দিন এবং সেখানের থেকে উপযুক্ত বিধান নিয়ে সেটাকে কাটান, তাহলে পরে কিন্তু এই সমস্যা থেকে মুক্তি ঘটবে। আর যাদের ক্ষেত্রে বিবাহিত জীবনে যাদের ক্ষেত্রে বিবাহিত জীবনে এই সমস্যা হচ্ছে, আপনার পার্টনার আপনার সঙ্গে কোনোভাবেই লিয়াজোতে আসছে না, কোনোভাবেই তারা একে অপরের সঙ্গে মানে আপনারা নিজেদের মধ্যে যে আমরা বলি না কুল টাইম স্পেন্ড করা, এরকম কোনো কিছু আপনারা করতে পারছেন না, কোনো কিছুই হয়ে উঠছে না। তো তাদের ক্ষেত্রে বলবো, বিশেষ করে তাদের ক্ষেত্রে বলবো যে একটু সচেতন হন। কার্ডটা আশা করি বুঝতে পারছেন, 10 অফ সোর্সের কার্ড, আপনাদের কিন্তু লাইফটাকে পুরোপুরি শেষ করার জন্য যথেষ্ট চেষ্টা হচ্ছে। দেখবেন আপনাদের দুজনের মধ্যে অন্তত একজন তো প্রচণ্ডভাবে শারীরিক দিক থেকে ক্ষতিগ্রস্ত থাকেন, বিশেষ করে আমাদের যেখানে রিবস বলা হয় না, রিবসের পেছনের অংশে, কোমরে, ঘাড়ে, এই সমস্ত অংশে বেশ ভালো রকমের যন্ত্রণা হয়, মাঝে মাঝে মনে হয় যেন হাতগুলো অবশ হয়ে আসছে, এবং সারাদিনের পর যখন আপনারা মানে ক্লান্তি শ্রান্তিতে যখন আপনারা
শুতে যাচ্ছেন তখন দেখবেন মনে হয় যেন হাত পা চলতে চাইছে না। তো এটা যদি একাধ দিন হয় একরকম, কিন্তু এটা যদি ডে আফটার ডে, মান্থ আফটার মান্থ চলছে, তাহলে অবশ্যই বুঝবেন এখানে কুছ তো গড়বড় হ্যায়, দয়া ঢুন্ডো। মজা করছি না, কিন্তু কথাটা হচ্ছে এখানে একটু আপনাদের সচেতন হওয়ার প্রয়োজন আছে, কারণ এখানে বাইরে থেকে কোনো রকম স্পেল ওয়ার্ক বা কিছু করার রয়েছে। স্পেল ওয়ার্ক কার কাছে গিয়ে করেছে সেই বিষয়টা এক একজনের ক্ষেত্রে এক এক রকম। কারোর ক্ষেত্রে তন্ত্রগত স্পেল ওয়ার্ক বা কারোর ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক স্পেল ওয়ার্কও করা রয়েছে। তো সেক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক রিমুভ করা আবশ্যক, এবং তারপরে আপনাদের কনজুগাল লাইফের জন্য একটা রেমেডিও আবশ্যক হয়ে দাঁড়ায়। সেই রেমেডি যে কিছুও হতে পারে, এমন নয় যে সেটা অনলি ক্রিস্টাল রেমেডি বা অনলি রুদ্রাক্ষ রেমেডি, কোনো পুজো প্রেয়ার সবই হতে পারে, কিন্তু এখানে কমন হিসেবে না এই রেমেডিটা উঠে আসবে না। তার কারণ হচ্ছে কারো কারো ক্ষেত্রে আমি পাচ্ছি ওই যে গন্ধরাজ ফুল হয়, ওই গন্ধরাজ ফুল নিয়ে গিয়ে স্বামী স্ত্রী একসঙ্গে মন্দিরে মানে মন্দিরে মায়ের পায়ে চড়াচ্ছেন, শিবের মাথায় দেওয়া হচ্ছে। তো এরকম ধরনের অনেক রকম রেমেডি পাচ্ছি। তো বোঝাই যাচ্ছে যে এই রেমেডিগুলো সবার জন্য একরকম হবে না, তাই কমন রেমেডি হিসেবে আমি এটা বলতে পারবো না। তবে একটা জিনিস করতে পারেন আপনারা, সেটা হচ্ছে কারোর যদি রূপোর গ্লাস থাকে বাড়িতে, তো সেই রূপোর গ্লাসে ওই একই গ্লাসে জল ভরে রেখে দেবেন আগের দিন রাত্রেবেলা, এবং পরের দিন ওই একই গ্লাসের জল দুজনে খাবেন। তো এতে না নেগেটিভিটি প্রভাব কাটানোর পর এই জিনিসটা করলে আপনাদের যে ম্যারিটাল স্ট্যাটাসটা বা আপনাদের ম্যারিড লাইফটা কিন্তু অনেক ভালো হতে বাধ্য। করে দেখুন, অবশ্যই ভালো সুফল পাবেন।